আসসালামু আলাইকুম। তারেক রহমানের সিকিউরিটি নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে যে দেখেন তারেক রহমানের সিকিউরিটি দেখতেছে হচ্ছে এসএসএফ, হ্যাঁ? স্পেশাল সিকিউরিটি ফোর্স উনারা দেখতেছে। খালেদা জিয়ার আমলে উনার এই এসএসএফ থেকে একটা সিএসএফ নামে আরেকটা সংস্থা ছিল। সেটা ছিল চেয়ারপারসনের সিকিউরিটি দেওয়ার জন্য। ওইটা কিন্তু এখনো আছে মেবি। উদ্দেশ্য হচ্ছে অনেকে বলতেছিল যে তারেক রহমান মানে প্রোটোকলটা নিচ্ছে না কেন? তো অনেকে আবার বলতেছে যে না এটা যদি নেয় তাহলে বেশি হয়ে যাবে। আবার আমি বলব যে দেখেন উনি যেটা করতেছে এই যে দেখেন সেদিন একজন দেখলাম হলুদ শাড়ি পরা একজন মহিলা আপনার উনি তারেক রহমানের গাড়ির সামনে গিয়ে পড়ে গেছে। হ্যাঁ, কালো রঙের যে ওনার যে বুলেট প্রুফ গাড়িটা সেটা সামনে গিয়ে পড়ে গেছে। ওনার হাতে কিন্তু কিছু কাগজ ছিল। বাংলাদেশের মানুষ আমরা তো এই আপনার এই যে আপনার বলেন জুলুমের শিকার। হয়তোবা মহিলার কোনো মনে করছে যে তারেক জিয়ার কাছে আমি পৌঁছাইতে পারলে আমি যদি বলতে পারি তাহলে আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে। জিনিসগুলো তো এরকম না। জিনিসগুলো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার আপনি পাবেন যদি তারেক রহমান বলে দেয়। তো এই জিনিসগুলো আমরা বুঝি না। আর এদিক দিয়ে মনে করেন আপনার এই যে রকিব ভাই আর হচ্ছে বলতেছে সাইড সরাও মানে মনে হচ্ছে যেন উনি লোকাল গাড়ি মানে মানুষ মানে যাবে পার করতেছে। এগুলো দরকার নাই। এসএসএফ দৌড়াচ্ছে। এসএসএফ এর বাহিনী দৌড়াচ্ছে ভাই, এসএসএফ এর একজন সদস্য দৌড়াচ্ছে, ইশরাক ভাই দৌড়াচ্ছে। হুম। আমি মানে এই জন্য বলতেছি যে তারেক রহমান যেভাবে চলতেছেন মিশতেছেন মানুষের সাথে আমার খুবই ভালো লাগতেছে, কিন্তু আপনি জ্যামে পড়ে আপনি অফিসে যাচ্ছেন। আমরা কোনো দিন দেখি নাই কোনো প্রধানমন্ত্রীকে। আমরা আপনাকে দেখে আমাদের বললাম না যে যে ভাই যে ভালো কাজ করবেন তার কথা মনে করেন যে একদম মাথায় তুলে বলে যাব, আর যে খারাপ কাজ করবেন সেটাও বলে যাব। তারেক রহমানের সিকিউরিটি নিয়ে আমি বলতে চাচ্ছি এটাই যে তারেক রহমান সাহেব আপনার সিকিউরিটিটা আমার কাছে পরিপূর্ণ মনে হচ্ছে না। আপনার মায়ের সেই সিএসএফ নেওয়ার দরকার নাই, আপনি এসএসএফ নিচ্ছেন। দেখেন এসএসএফ আপনি যখন নাকি আপনি যেভাবে মানুষের ভিতর দিয়ে যাচ্ছেন আপনার কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, রাজীব গান্ধী কিন্তু রাজীব গান্ধীকে এভাবেই মেরে ফেলা হয়েছিল। মানে রাজীব গান্ধী এভাবে চলাফেরা করতেন। আর রাজীব গান্ধীর কিন্তু এক মহিলা আপনার এই যে ফুলের তোড়া দিয়ে ফুলের তোড়ার মধ্যে বোমা ছিল। তো তারেক রহমানের সেদিন দেখেন ঢাকা ভার্সিটির যখন বেরোইছে, হ্যাঁ ওই যে ঢাকা ভার্সিটির ইয়াটা করে, তো তখন কিন্তু ওই যে একজনকে ছুরি সহ আটক করা হয়েছে। তারপরে এই যে এসএসএফ সদস্যকে বিএনপির একজন ধাক্কা মারছেন। তো এই যে ধাক্কি এইগুলো না করে আমি বলি যে এসএসএফ এর কে দায়িত্বটা দিয়ে দেন, এসএসএফ সুন্দর করে নিয়ন্ত্রণ করবে। আপনি জনগণের সামনে আপনি আপনি আসতে পারবেন, ভালো থাকবেন।